হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়ান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আমি এয়ারটেল এক্সট্রিম এয়ারফাইবার সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা জানেন জিও এয়ারফাইবার গত বছর মানে 2023 সালের 19শে সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল, কিন্তু তারও এক মাস আগে মানে জুলাই মাসে এয়ারটেল কোম্পানি তাদের এয়ারটেল এক্সট্রিম এয়ারফাইবার সার্ভিসটাকে লঞ্চ করেছিল। কিন্তু জিও এয়ারটেলের পরে তাদের এয়ারফাইবার সার্ভিসটাকে লঞ্চ করার পরেও আজকের দিনে 7,000-এরও বেশি এমন শহর আছে যেখানে জিও তাদের এয়ারফাইবার সার্ভিসটাকে লাইভ করে দিয়েছে। যেখানে আমি যদি এয়ারটেল কোম্পানির কথা বলি তো কিছু সিলেক্টিভ জায়গাতেই কেবলমাত্র এয়ারটেল তাদের এয়ারফাইবার সার্ভিসটাকে এখানে লঞ্চ করেছে। তো এমতো অবস্থায় এয়ারটেল কোম্পানি এতদিন পর্যন্ত ভারতের কেবলমাত্র 6টা শহরে তাদের এয়ারফাইবার সার্ভিসটাকে লঞ্চ করেছে, কিন্তু রিসেন্টলি এয়ারটেল কোম্পানি এই শহরের সংখ্যাটা বাড়িয়ে 27 করে দিয়েছে। তো কোন কোন শহরে এয়ারটেল কোম্পানি তাদের এয়ারফাইবারটাকে লঞ্চ করেছে, তারই সঙ্গে সঙ্গে জিও এত র্যাপিডলি তাদের এয়ারফাইবার এক্সপানশন করছে, কিন্তু এয়ারটেল কেন র্যাপিডলি তাদের এয়ারফাইবার এক্সপানশনটা করতে পারছে না, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, এয়ারটেল কোম্পানির যদি কথা বলি তো এয়ারটেল কোম্পানি ভারতের মধ্যে যে 5G সার্ভিসটাকে লঞ্চ করেছে সেটা 5G NSA মানে নন স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচারের উপর লঞ্চ করেছে, এবং এটাই প্রধান বাধা সৃষ্টি করছে এয়ারটেল কোম্পানি তাদের এয়ারফাইবার সার্ভিসটাকে পুরো ভারতের সমস্ত শহরে লঞ্চ করার জন্য। দেখুন, জিও ভারতের মধ্যে যে 5G সার্ভিসটাকে লঞ্চ করেছে সেটা 5G SA মানে স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচারে লঞ্চ করেছে, এবং জিও যেখানেই তাদের 5G সার্ভিসটা প্রোভাইড করুক না কেন সেটা 5G SA এর সঙ্গেই প্রোভাইড করছে। এতে কি হয় কি, মোবাইল যারা মোবাইলে 5G ইউজ করছে এবং যারা এয়ারফাইবার ইউজ করছে তাদের দুজনের আলাদা চ্যানেল তৈরি করা, এবং এক্ষেত্রে দুটো সার্ভিসের মধ্যে কোনো সার্ভিস এখানে হ্যাম্পার হয় না। যদি মোবাইল ইউজার বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে এয়ারফাইবারের স্পিড কমে যাবে এমন কোনো ব্যাপার হয় না, বা এয়ারফাইবারের যদি সংখ্যা বেড়ে যায় মোবাইলের স্পিড কমে যাবে এমন কোনো ব্যাপার হয় না। সেটা স্ট্যান্ডার্ড আর্কিটেকচারের ক্ষেত্রেই সম্ভব, যেটা জিও আপনাকে প্রোভাইড করছে, এবং সে কারণের জন্যই জিও কিন্তু ভারতের 7,000-টারও বেশি শহরে তাদের এয়ারফাইবার সার্ভিসটাকে লঞ্চ করেছে। কিন্তু এয়ারটেলের ক্ষেত্রে কী হচ্ছে, এয়ারটেল যে কোর নেটওয়ার্কটা এখানে ইউজ করছে সেটা 4G নেটওয়ার্ক ইউজ করছে, কিন্তু ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিংয়ের মাধ্যমে তারা 5G NSA মানে নন স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচার সার্ভিসটাকে এখানে প্রোভাইড করছে। যেক্ষেত্রে যদি এয়ারফাইবার সার্ভিসের সংখ্যাটা বাড়তে থাকে তাহলে মোবাইল ফোনে কিন্তু স্পিডটা অনেকটাই কমে যাবে। তো মানুষজন যে 5G ইউজ করতে চাইবে তারা কিন্তু 5G ইউজ করতে পারবে না। তো সেক্ষেত্রে এয়ারটেল কোম্পানি ভারতের যে জায়গায় তাদের 5G SA সার্ভিসটাকে লঞ্চ করেছে ঠিক সেই জায়গাতেই কিন্তু তারা FWA সার্ভিসটাকে এখানে প্রোভাইড করছে। মানে আপনি যদি এয়ারটেলের এক্সট্রিম এয়ারফাইবার নিতে ইচ্ছুক হন তো আপনি এটা কনফার্ম হয়ে যান, তো সেই এলাকাতে মানে আপনি যে এলাকায় পাচ্ছেন এয়ারটেল এক্সট্রিম এয়ারফাইবার সেই এলাকাতে কিন্তু এয়ারটেল অলরেডি তাদের স্ট্যান্ডঅ্যালোন সার্ভিসটাকে স্টার্ট করে দিয়েছে। আগামী দিনে এয়ারটেল তাদের স্ট্যান্ডঅ্যালোন সার্ভিসটাকে আরও বেশি বাড়াবে, এবং রিসেন্টলি এয়ারটেল কোম্পানি কোন কোন জায়গায় তাদের এয়ারফাইবার সার্ভিসটাকে লঞ্চ করেছে, আহমেদাবাদ, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, চেন্নাই, দেরাদুন, ফরিদাবাদ, গাজিয়াবাদ, গুড়গাঁও, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, জয়পুর, কানপুর, কলকাতা, লখনৌ, লুধিয়ানা, মুম্বাই, নিউ দিল্লি, নয়ডা, পাটনা, পুনে, রাজকোট, রাঁচি, সুরাট অ্যান্ড ভাডোদরা। তো এত জায়গাতে এয়ারটেল কোম্পানি তাদের স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচারটাকে লঞ্চ করেছে, এবং সাথে এই সকল জায়গাতে আপনি এয়ারফাইবার সার্ভিসটাকেও নিতে পারবেন। এখন যদি এয়ারফাইবারের প্ল্যানের কথা বলি তো এয়ারটেল কোম্পানির তরফ থেকে কেবলমাত্র 3টে প্ল্যান অ্যাভেলেবেল আছে। প্রথম প্ল্যানটা হচ্ছে 699 টাকার প্ল্যান, যে প্ল্যানে আপনি পাচ্ছেন 40 Mbps এর স্পিড, সাথে 1000 GB ডেটা, সঙ্গে এয়ারটেল কোম্পানির তরফ থেকে একটা 4K সেটটপ বক্স, এখন সেখানে আপনি 350টারও বেশি লাইভ টিভি চ্যানেলস এবং ডিফারেন্ট OTT অ্যাপের সাবস্ক্রিপশনস পাচ্ছেন। সেকেন্ড প্ল্যান 799, যেখানে আপনি পাচ্ছেন 100 Mbps এর স্পিড, কিন্তু কোনোরূপ OTT বেনিফিটস বা টিভি বেনিফিটস আপনি পাচ্ছেন না। এবং নেক্সট প্ল্যান হচ্ছে 899, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন 100 Mbps এর স্পিড, এবং এখানে সমস্ত ধরনের টিভি বেনিফিটসও আপনি পেয়ে যাচ্ছেন, কোনোরূপ সমস্যা নেই। তো আমি সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এয়ারটেল কোম্পানির তরফ থেকে তাদের এয়ারফাইবার সার্ভিসটা কোথায় কোথায় লঞ্চ হয়েছে, কেন এয়ারটেল কোম্পানি জিওর মতো এত র্যাপিডলি তাদের এয়ারফাইবার সার্ভিসটাকে লঞ্চ করতে পারছে না। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকমই ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।